আরো ভালোভাবে গান করো, সেটাই চাই। খুব ভালো। না না, অনেক ধন্যবাদ। মাইকটা একটু ধন্যবাদ। গানটা খুবই সুন্দর হয়েছে। আমি সাতক্ষীরাকে ধন্যবাদ জানাই। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখবেন। আমি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এবং ইনশাআল্লাহ 7ই জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কার জয় হবে এবং সবাই এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নের এই গতিশীলতা আমরা ধরে রাখবো। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আমি এখন সেই এক পাশে সুন্দরবন, এখন আমরা আছি বগুড়া সাগর পাড়ে, এই যে বরগুনা, একেবারে সুন্দরবনের আর এক পাশে। কাজী সেখান থেকে আপনারাও যুক্ত থাকেন বরগুনার সাথে। আমরা পাথরঘাটা আর ওখানে আমরা যুক্ত হব। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ওই পাথরঘাটার মাননীয় এক সাগর পার থেকে আরেক সাগর পার। মাননীয় নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আসলাম আপনাকে সুন্দরবনের বাগের তারাকে এখানে আসলাম। আমরাও সুন্দরবনে আপা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটু সময় নষ্ট করবো না, কারণ সূর্য সূর্য পশ্চিমে ঢলে যাচ্ছে। সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত নদীর এপার সুন্দরবন, এপার পাথরঘাটা, সেই বলেশ্বর, আপনার বিষখালী এবং পায়রা নদী বিধৌত সাগর কন্যা নামে খ্যাত এই বরগুনা। আপনি এই বরগুনার প্রতি অত্যন্ত সদয়। আপনি বরগুনাতে নির্বাচন করেছেন 2001 সনে। এই সমস্ত এলাকার দুঃখী মানুষগুলোর দিকে আপনার দৃষ্টি আছে এবং আপনি আপ্রাণ চেষ্টা করেছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা এই জন্য আপনাকে আন্তরিকভাবে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে বরগুনা জেলার আপনার এখানে পাথরঘাটা, বামনা এবং বেতাগীর, আপনার বরগুনা 2 আসনের জনগণ এবং আমাদের ভোটার কর্মীরা, নেতৃবৃন্দ সকলেই এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন আপনার 2 আসনের আপনার মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা, তিনিও আছেন এবং তিনি এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছেন। যদিও আপনি বরগুনা 2কে আপনি সংযুক্ত করেছেন, বরগুনা 1 আমরা আপনার সঙ্গে সংযুক্ত না, কিন্তু তবু শুধু আপনাকে এক পলক দেখার জন্য আমরা বরগুনা থেকে ছুটে এসেছি। অনেক নেতাকর্মী বরগুনা থেকে এসেছেন আজকে এখানে। আপনি বেতাগীর, বামনার এবং পাথরঘাটার সমস্ত ইউনিয়ন, তৃণমূলের নেতাকর্মী, উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানকার যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে, সমস্ত মানুষ আজকে পাথরঘাটা কলেজ ময়দানে উপস্থিত, যেখানে আপনিও এখানে জনসভা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তা আমি আপনাকে এখানে একটি কথাই বলবো যে আপনি ইনশাআল্লাহ আবার আপনি ক্ষমতায় যাবেন এবং আমরা আপনি দোয়া করবেন আমরাও যাতে নির্বাচিত হই। এই বরগুনাকে আমরা আধুনিক বরগুনায় রূপান্তরিত করতে চাই, কারণ এখনো আমাদের অনেক কাজকর্ম বাকি আছে। আমাদের সাগর বিধৌত এলাকা হিসেবে সাগর পরিকল্পনা আছে আমাদের। আপনি ব্লু ইকোনমি নিয়ে কাজ করতেছেন, ব্লু ইকোনমিতে যথেষ্ট ভূমিকা রাখার মতো ক্ষমতা এই বরগুনা জেলার আছে আপা। এবং আমরা চাই এই বরগুনা জেলায় আপনি একটি শিল্প এলাকা অঞ্চল গড়ে তোলেন, যেটা আপনি দিয়েছেন সব জায়গায়। আমরা যদিও চেয়েছি, আপনি হয়তো এটা গুরুত্ব পরে দিবেন। আমার কথা হচ্ছে যে আমরা সব থেকে বেশি কাজ তো এলাকায় হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, নদীর এপার ওপার, কিন্তু এখন তো অন্ধকার নাই। না, আমরা ওইভাবে বলি না আপা, কথা বলছি যে আমাদের আরো অনেক চাওয়ার আছে, অনেক পাওয়ার আছে। এটা আপনি এইখানকার গ্রাম কাঠামো খুবই খারাপ অবস্থা ছিল, আপনি এবারও 750 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বরগুনা উন্নয়নের জন্য, গ্রামীণ রাস্তাঘাট অবকাঠামো। আপনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জন্য প্রায় 2000 কোটি টাকা দিয়েছেন, যেটা কাজ চলতেছে। আমাদের মূল কথা, যেখানে বিশ্ববিদ্যালয় চেয়েছি, এখানে আপনার এই যে আপা, আমি একটা কথা বলি, আপনি কিন্তু না করবেন না, আমাদের 2টা ব্রিজ দিতে হবে। আপনার এই পায়রা এবং আপনার এই যে বিষখালী, এই ব্রিজ আমাদের অধিকার, কারণ এই ব্রিজ না থাকার কারণে বরগুনা জেলাটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে প্রশাসনিক ভাবে। আমরা একে অপরের সঙ্গে এক জেলার লোক হয়েও আমরা একে কাছাকাছি যেতে পারি না আপা। এইটা আপনাকে দিতেই হবে, এইটা দাবি, এই দাবি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, মানুষের কাছে ভোট চাচ্ছি। আপনি দয়া করে অন্তত এই কথাটুকু আপনি মনে রাখবেন, যখন আল্লাহ আপনাকে তৌফিক দেবে। ব্রিজ, আজকে যে পরিমাণ ব্রিজ আমরা তৈরি করে দিয়েছি ওই এলাকায়,
কোনো নদী তো বাদ যায় নাই। পায়ের উপরে তিনটে ব্রিজ, বিষকালিতে সব জায়গায় তো, রামনাবাদে, তারপরে সে সব আন্দারমানিক, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা নদীর উপরে ব্রিজ হয়েছে, কিন্তু বাকি ব্রিজ করতে গেলে ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হয়, এবং সেই ব্রিজটা তৈরি করলে যে অর্থ ব্যয় হবে সেটা কিভাবে আমরা রিটার্ন পাবো সেটাও দেখতে হবে। তবে বরগুনায় আমরা যে এখন করতে সেখানে যেমন আমরা শিল্প কলকারখানা গড়ে তোলার পাশাপাশি সেখানে একটি জাহাজ শিল্প যাতে গড়ে ওঠে, রিসাইক্লিং হয় সেই ব্যবস্থা করছি। তার জন্য অনেক বিদেশি বিনিয়োগের সাথে আলাপ করছি, সেখানে আমরা সেটা করে দিতে চাচ্ছি। আর পায়রা বন্দর, এটা যদিও পটুখালীর মধ্যে হিসাবে পড়লেও সব থেকে বেশি পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর পায়রা বন্দর, এটা লাভবান তো বরগুনাই সব থেকে বেশি, এটা তো কোনো সন্দেহ নাই। কাজে সার্বিকভাবে দেশের যে উন্নয়ন সেটা আমরা করে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। সব নদী ব্রিজ করা যায় না, এটাও মাথায়। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুধু এইটুকু আপনাকে একটু সফট রিমাইন্ডার, এই পায়রা কিন্তু অনেক বড় নদী আপা, অনেক লম্বা নদী। আপনি পায়রা যেটা নাকি একটা করছেন পটুখালীর সাথে গুরুত্বপূর্ণ লেবুখালী, এখন এটা নাম হয়ে গেছে পায়রা। আপনি করছেন মির্জাগঞ্জে, এটাও নাম হয়ে গেছে পায়রা, কিন্তু যেটা আসল পায়রা সেটা কিন্তু আমাদের এলাকায়। আসল আপনার এই নদীগুলো কিন্তু আমাদের মধ্যে বিষখালী। এটা আপা আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, আপনি অনেক দিয়েছেন, কিন্তু আমরাও আরো পেতে চাই। ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। নিজেরা এখানে না দিলে তো আর বরগুনা ছেড়ে পাথরঘাটায় তোমরা আসতে না শম্ভু। আমি পাথরঘাটায় দিছি তো ওই জন্য যে সভাপতি আসবে না কেন, আমরা এমনি আসতাম বাবা, আপনার অনুষ্ঠানকে আমরা না আসতে পারি? আমরা আসছি আপা। আমরা নাদিরা, আমাদের কিছু বলবেন? নাদিরা একটু কথা বলবেন, একটু কথা। আপা, আমি আপনার প্রার্থী, আপনার অনেক কাছের মানুষ। আমি নিজে দাবি করি আপনি এই পাথরঘাটাকে আপনার সভাস্থল হিসাবে নিয়েছেন, এজন্য এই পাথরঘাটাবাসী আপনার কাছে কৃতজ্ঞ। আমি প্রথমেই স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাথে স্মরণ করি বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান, তার সাথে স্মরণ করি তার পরিবারের সদস্যদের। তার আমি আত্মার মাগফিরাত কামনা। আমাকে জাতীয় সংসদে এখানে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন, এজন্য এদেশবাসী আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এখানে আমি কিছু কথা বলতে চাই। এখানে আশ্রয়হীন মানুষ, ৫,০০০ আশ্রয়হীন মানুষকে আপনি ঘর দিয়েছেন। আমি প্রত্যেকটা ঘরে দেখেছি। এই মানুষগুলি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। এখানে জলদস্যুদের অনেক উপদ্রব ছিল, আপনি সেটা আপনার প্রচেষ্টায় জলদস্যুদের আপনি দমন করেছেন। জেলেদের আপনি ভাতা দিয়েছেন, এই জন্য জেলে পরিবার আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এখানে বিদ্যুৎ ছিল না, আপনি শতভাগ বিদ্যুৎ দিয়েছেন, এখন প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে। তারপরে একটা বড় এই দক্ষিণাঞ্চলের মানুষের বড় আবদার ছিল পদ্মা সেতু, আপনি সেই পদ্মা সেতু করে দিয়েছেন। যেখানে আগে এই পাথরঘাটা আসতে আমাদের 11 ঘন্টা লাগতো, এখন আমি 5 ঘন্টায় আসতে পারি। পর্যটন কিন্তু আপনি একটু করে দেবেন আমাদের এখানে। আপনি এক সময় গোলাম সবুর টুলুকে পর্যটনের জন্য জাহাজ বাঙ্কা শিল্প দিয়েছিলেন, কিন্তু এটা আমাদের এদেশবাসীর দুর্ভাগ্য, এটাকে আমি রাখতে পারিনি। তা আপনার কাছে আমি একটু দাবি করি, এই পাথরঘাটাবাসী, পাবনা পাথরঘাটা মানুষের দাবি, আপনি এটার জন্য একটু দেখবেন। বরগুনা অনেক বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত। এখানে আপনি যদি এখানে পর্যটন কেন্দ্র করে দেন, তাহলে সরকারের অনেক উন্নতি হবে, এদেশের মানুষের উপকার হবে। আমি আপনাকে শেষে একটা কথা বলতে চাই, আপনি দেশের মানুষের জন্য যা করেছেন, সেই আনন্দতে 7 তারিখ আপনাকে নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ আপনাকে দেখিয়ে দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।
যে অনেক ধন্যবাদ। সবাইকে নিয়ে কাজ করতে হবে, কারণ সবাইকে তো নমিনেশন দিতে পারি না। কাজী আমরা যারা যে কটা নমিনেশন দিয়েছি গোটা বরগুনায় প্রত্যেকে এক হয়ে কাজ করবেন, সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাই। সেই সাথে আমি পাথরঘাটা, বাবনা, বেতাগী এবং তালতলি, আমতলি, সব জায়গায় মঠবাড়ি, সমস্ত বরগুনার যতগুলি উপজেলা এবং সমস্ত ইউনিয়ন ওয়ার্ড সকল আওয়ামী লীগ নেতা কর্মী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা এখন একটু রাঙামাটি যাই। রাঙামাটির সাথে আলাপ করে একটু দিন থাকতে থাকতে রাঙামাটির সঙ্গে কথা বলতে চাই। তা আবার যাতে দেখা হয়। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার রাঙামাটি কই, এখন খুব ভালো গান শুনবো আর নাচ দেখবো। ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের রাঙামাটি আসনে জননেতা দীপঙ্কর তালুকদারকে সপ্তমবারের মতো নমিনেশন দেওয়ায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাঙ্গামাটির সাথে যুক্ত হয়েছেন আমাদের 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা, 10টি উপজেলা নিয়ে আমাদের নেতা কর্মীদের মধ্যে আমাদের 4টি উপজেলা থেকে আমরা নেতা কর্মী আনতে পেরেছি। আমাদের 6টি উপজেলা থেকে বিভিন্ন দুর্গম হওয়াতে আমরা আনতে পারি নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই অত্র এলাকার যে সমস্ত কাজ আপনি করেছেন, বিশেষ করে 1997 সালে 2 ডিসেম্বর শান্তি চুক্তি করেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, চুক্তির পর থেকে 2টি বছর আমরা পার্বত্য এলাকার মানুষ আমরা শান্তিতে ছিলাম। পরবর্তী দেখি এই পার্বত্য এলাকার অবৈধ অস্ত্রধারীদের দূরত্ব বেড়ে গেছে। বর্তমানে রাঙ্গামাটি জেলাতে 4টি দল এবং বান্দরবন এবং রাঙ্গামাটিতে রাঙ্গামাটিতে আরো 2টি দল, মোট 6টি দল এখন পার্বত্য এলাকায় বসবাস করতেছে অবৈধ অস্ত্র নিয়ে। তাদের বিরুদ্ধে আপনার এই যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব তারা কিন্তু উদ্ধার করতেছে। আরো একটু গতি বাড়ানোর জন্য, এই এলাকার অস্ত্র উদ্ধার করার জন্য আমরা সবিনয় রাঙ্গামাটির মানুষ অধীর অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই মাঠে অনেকবার আসছেন। 2013 সালের 23শে ফেব্রুয়ারি জনসভায় আপনি ওয়াদা করেছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ দিবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। আশা করি এই দুটো প্রতিষ্ঠান আমরা পেয়েছি। রাঙ্গামাটির মানুষ আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে একটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী, মেডিকেলের আমাদের অবকাঠামোগুলো আমরা এখনো করতে পারি নাই, এই বিষয়টা আপনি নজর দিবেন এবং পাশাপাশি আমাদের রাঙ্গামাটির আসনের জননেতা দীপঙ্কর তালুকদার আপনার সাথে কথা বলবেন, বাদ বাকিগুলো কথাগুলো উনি বলবেন এবং আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর 5টি গান আছে, আপনাকে শুনতে হবে। এখন বক্তব্য দেওয়ার জন্য আমাদের আজকের যিনিকে আপনি নমিনেশন দিয়েছেন সত্যবারের মতো জননেতা দীপঙ্কর তালুকদারকে আমি কিছু বলার জন্য, রাজা বাবু, আপনার রাজা বাবু আপা। নমিনেশন পেয়ে গেছে, আর কথা বলার দরকার কি? নমিনেশন তো পেয়ে গেছে, আর কথা বলার দরকার কি? মাননীয় প্রধানমন্ত্রী, এটাকে বলে পাবলিক ডিমান্ড। আমাকে সপ্তমবারের মতো আমার উপর সপ্তমবারের মতো আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গামাটির সর্বস্তরের মানুষের পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন। আপনি রাঙ্গামাটির জন্য অনেক করেছেন। একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন এখানে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে মাইলের পর মাইল আপনি ইলেকট্রিসিটি লাইন টেনে দিয়েছেন। এখানে মাইলের পর রাস্তা হয়েছে, প্রায় 500টি স্কুল আপনি পাকা করে দিয়েছেন। তো এই সমস্ত কারণে মানুষ, রাঙ্গামাটির মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। তারা আশা করছি তারা আপনার মার্কার নৌকাতেই ভোটটা দেবে। আমি বেশি কথা বাড়াবো না, শুধু একটাই অনুরোধ, দাবি না, সেটা হচ্ছে আপনি পঞ্চমবারের মতো এ বাংলাদেশের জনগণের দোয়ায় এবং উপরওয়ালার
দোয়ায় আপনি পঞ্চমবারের মতো আবারও প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে এই 64 জেলার মধ্যে রাঙ্গামাটি আপনাকে প্রথম সম্বর্ধনা দিতে চাই। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। 200 কি বলে আপনার 2013 সালের ফেব্রুয়ারিতে এসেছিলেন, এরপর আর আমার রাঙ্গামাটির মানুষ আপনাকে প্রত্যক্ষভাবে দেখে নাই। তো প্রত্যক্ষভাবে দেখার জন্য রাঙ্গামাটির মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আপনার দোয়া চাই। সকলকে আবার আমি ধন্যবাদ দিয়ে সালাম জানিয়ে আমি শেষ করছি। এখানে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার কয়েকটা নাচ, হ্যাঁ অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে। আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।
খুবই সুন্দর, খুব চমৎকার, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আছে কিছু? মাননীয় আরো দুটি আছে মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো দাও, আরো শোনাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো, আমরা মাগরিবের আজান আগে শেষ করতে চাই। আজকে সকাল 11টা।
আমি সবাইকে ধন্যবাদ জানাই। খুব চমৎকার কালচারাল অনুষ্ঠান দেখলাম রাঙামাটি। আবার আমি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই চাই। আমি রাঙামাটির সকল স্তরের নেতা কর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। সব পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর থেকে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারা ইনশাল্লাহ অব্যাহত থাকবে, শান্তি বিরাজ করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে কুষ্টিয়া, সাতক্ষীরা থেকে নেত্রকোনা, রাঙামাটি প্রত্যেকেই আমাদের যে আমরা যে সবাই একসাথে মানে এই অনুষ্ঠানগুলি দেখতে পারলাম,
সেই সুদূর বরগুনা, পাথরঘাটা, নেত্রকোনা, কুষ্টিয়া, আর কোন কোন জায়গায় দেখলাম আমরা, সাতক্ষীরা, তারপরে ঝিনাইদহ, সবাই এক হতে পারলেন। এটা একটা বড় জিনিস। একে অপরকে জানার সুযোগ পেলেন এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ জয় হোক, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যতক্ষণ দেহ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার।